দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক বীরেন্দ্রনাথ সরকার ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম পথপ্রদর্শক এবং নিউ থিয়েটার্স প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগৎকে এক নতুন দিগন্তে নিয়ে যান। শুরু হলো তৃতীয়তম বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যা 15 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে 10টি বাংলা ছবি এবং তার পাশাপাশি 25টি ছোট ছবি মানুষের সামনে দেখানো হবে। প্রত্যেক বছরের মতন এবছরও এই ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে উত্তেজনা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে। খুব ভালো এটা এখন একদম সময়োপযোগী হয়েছে এবং এটার খুব প্রয়োজন। সিনেমার যা হালচাল হয়ে যাচ্ছে তাতে এটার খুবই প্রয়োজন এবং এখানে খুব ভালো ভালো ছবি দেখানো হবে। সত্যজিৎ রায় ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক বিশ্বখ্যাত নির্মাতা, যার কাজ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। তার পরিচালিত অপু ট্রিলজি, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দেয়। 1955 সালে মুক্তি পাওয়া পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এবং চলচ্চিত্রটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক হিসেবে বিবেচিত। मेरे लिए खुशी की बात यह है कि यहाँ सत्यजीत रे फिल्म एंड टेलीविज़न इंस्टीट्यूट में हो रहा है। बंगालियों की और सिनेमा की और हिंदुस्तान की अगर साथ में मिल के बात की जाए तो वो सत्यजीत रे है। और यहाँ पे इस भूमि पे खड़े रह के बहुत एक अजीब सी फीलिंग आ रही है। मैं बंगाली होते हुए भी कलकत्ता में कभी रहा नहीं हूँ। मुझे यहाँ पे प्रवासी बंगाली बुलाते हैं और बोलते हैं तुम्हारा बांग्ला है तो टान আছে, वो है, लेकिन एक टान सत्यजीत रे का भी है। सिनेमा जो भी मेरे अंदर है, मुझे लगता है कहीं ना कहीं ये पुरखों से जो हमारे खून में चली आ रही है वो बात है और मैं इन चीज़ों में मानता हूँ। तो आई थिंक आई एम वेरी ग्रेटफुल, आई एम ऑनर्ड टू बी पार्ट ऑफ दिस फेस्टिवल। আজকে আমার ভীষণই ভালো লাগছে এবং 3 বছর এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কমপ্লিট হলো। আমি খুবই আনন্দিত এবং এই প্ল্যাটফর্মটা আমাদের সবার জন্য খুব জরুরি একটা প্ল্যাটফর্ম। নিজে খুব সম্মানিত যে আজকে আমি একজন এমন মানুষকে তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পারলাম, স্বপন সাহা, যিনি আমার ক্যারিয়ারে একটা খুব বড় কন্ট্রিবিউশন করেছেন এবং আমার অনেক হিট সুপারহিট ছবি ওনার হাত দিয়ে, এবং আমি ওনাকে ভীষণ সম্মান করি এবং স্বপনদাই আমাকে মাস অডিয়েন্সকে মানে অডিয়েন্সের সাথে পরিচয় করিয়েছে এবং স্বপনদারকে আমি ভীষণ ভীষণ রেসপেক্ট করি। সিনেমার ইন্ডাস্ট্রিটাকে একটু পিছিয়ে পড়েছে আমাদের, কারণ যত ছবি তৈরি হতো আগে বছরে সেই তো হচ্ছে না। প্লাস হলো সিঙ্গেল হাউসগুলো আমাদের একদম মার খেয়ে গেছে। সেইটাই হলো একটা বিরাট কারণ, সিনেমা পিছিয়ে যাওয়ার বিরাট কারণ এটা। আমরা যখন সিনেমাগুলো থেকে ব্যবসা করেছি এই সিঙ্গেল হাউস থেকেই করেছি, তখন তো কমপ্লেক্স ছিল না বা এগুলো ছিল না, সিঙ্গেল হলই ছিল। আমরা আগে ছবি রিলিজের পরে কলকাতার চেয়ে বেশি খবর নিতাম বারাসাত, ডায়মন্ড হারবার, মেদিনীপুর কেমন চলছে, কেমন যাচ্ছে। সেইগুলো এখন উঠে গেছে, প্রায় সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তারপর সিঙ্গেল হাউসগুলো অবস্থা খুব খারাপ। যে কোনো ফেস্টিভ্যাল যদি সেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সবসময় সেটার অংশ হওয়ার চেষ্টা করি, কেননা উত্তরণের জন্য ওয়ার্ল্ড সিনেমা দেখতেই হবে আমাদের, তার সঙ্গে একটা যোগাযোগ আমাদের থাকতেই হবে। তাই খুব ভালো লাগছে যে এটা হচ্ছে। আজকে আমি প্রথমবার স্বপন স্যারের পদধূলি নেবার সুযোগ পেলাম এবং ওনার আশীর্বাদের হাতটা আমার মাথায় স্পর্শ করলো। যে নিশ্চিতভাবেই এর একটা কোনো খুব ভালো ফল হবে নিশ্চয়ই। আসলে যে কোনো অ্যাচিভমেন্টের ঊর্ধ্বে স্বপন স্যার বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছেন, তিনি আর কি প্রাণ প্রতিষ্ঠা করেছেন দ্বিতীয়বার বাংলা ইন্ডাস্ট্রি। তো এইটা তো ওনাকে যারা দিচ্ছেন তাদের সৌভাগ্য। বাস্তব জীবনের সমস্যার এক অপূর্ব মিশ্রণ পাওয়া যায়। हाँ, मैंने अभी पिछले 7-8 सालों में 6 फिल्में तो कर ली हैं। लास्ट मेरी फिल्म रिलीज़ हुई थी चेंगीज़, जिसमें मेरे काम की बहुत तारीफ़ हुई थी, जीत दा के साथ थी। और कोशिश तो ये रहती है कि जितनी ज़्यादा फिल्में यहाँ पे कर सकूँ उतना अच्छा होगा। लेकिन कभी कभी ये जो पूरा बॉम्बे, यहाँ पे कलकत्ता आना, फिर इनके यहाँ पे रहना, वो बड़ा मुश्किल हो जाता है। लेकिन जहाँ तक मेरा सवाल है, मैंने हमेशा कहा है कि बजट की प्रॉब्लम नहीं है, मैं आ जाऊँगा। মৃণাল সেন ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের এক অগ্রণী ব্যক্তিত্ব এবং সমান্তরাল সিনেমা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর চলচ্চিত্রে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়েছে, যা ভারতীয় চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে
ভুবন সোম, কলকাতা ৭১ এবং খারিজ। ২০০৩ সালে মৃণাল সেনকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছেন বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমি সত্যি খুব আনন্দিত, খুব খুশি হয়েছি খবরটা পেয়ে, কারণ স্বপনদার সঙ্গে আমার সম্পর্কটা বহু বছরের। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই সারা পৃথিবীতে যারা জানেন না প্রসেনজিৎ স্বপন সাহার এই জুটিটা। কারণ স্বপনদা ১০০-র উপরে ছবি বানিয়েছেন, তার মধ্যে আমার মনে হয় ইটস মাই ব্লেসিং যে আমি স্বপনদার সঙ্গে প্রায় ৪০-এর উপর ছবিতে কাজ করেছি। জীবনের সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আজকে। যারা এদের কাছে আমি খুব কৃতজ্ঞ, আমি বলেছি। বিশেষ করে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এই যে এদের অর্গানাইজেশনের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, আমি এটা মনে রাখবো। এমন একজন মানুষ, তার প্রত্যেকটি ছবি, তার প্রত্যেকটি ছবির ফ্রেম ভালো থাকবেন স্বপনদা, আমার প্রণাম নেবেন, খুব আনন্দ থাকবেন। পরিচালক স্বপন সাহাকে তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের বাংলা চলচ্চিত্র মানুষকে দেখানো হবে এই ফেস্টিভ্যাল থেকে, এবং এই ফেস্টিভ্যালকে ঘিরে অভিনেতা থেকে অভিনেত্রী, তার পাশাপাশি দর্শক সকলের মধ্যে উত্তেজনা প্রকাশ পাচ্ছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।